সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন রিয়েল জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। লোকসভা ভোটের ঠিক প্রাক মুহূর্তে রায়গঞ্জে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 16 তারিখ বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে রায়গঞ্জে সভা করবেন মোদী। পূর্ব কলেজ পাড়ায় অবস্থিত পৌরসভার শিশু ও বিনোদন পার্কের পাশের মাঠে এই সভা হবে বলে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে। এদিন সেই সভাস্থল পরিদর্শন করে বিজেপির জেলা নেতৃত্ব। জেলা সভাপতি বাসুদেব সরকার এদিন সভাস্থলের মাঠ পরিদর্শন করেন। ইতিমধ্যে এই সভার প্যান্ডেল তৈরি করতে গাড়ি করে মালপত্র আসতে শুরু করেছে। রায়গঞ্জে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বিজেপির মধ্যে উত্তেজনা তুঙ্গে। সভাস্থল পরিদর্শন করতে এসে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, এই প্রথমবার রায়গঞ্জে প্রধানমন্ত্রী সভা করবেন। লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী সভা করবেন। তার এই সূচির মধ্যে রায়গঞ্জের নাম রয়েছে। রায়গঞ্জে এই প্রথম প্রধানমন্ত্রী আসবেন, এটা গর্বের বিষয়। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী সভা ও রোড শো করে গেলেন। সেই প্রসঙ্গ উত্থাপন করা হলে বিজেপির জেলা সভাপতি উত্তর দেন, আপনারা তুলনা করতেই পারেন, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে কোনো আঞ্চলিক দলের নেত্রীর তুলনা করাটা খুবই হাস্যকর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে রায়গঞ্জে বিজেপির বিশেষ নির্বাচনী বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে আয়োজিত এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার, প্রার্থী কার্তিক পাল সহ অন্যান্য কর্মী সমর্থকেরা। এদিন শহরের এক অভিজাত হোটেলে এই বৈঠক আয়োজিত হয়েছিল, যেখানে দলীয় কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার বার্তা দেন পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে। পশ্চিমবঙ্গ সরকার অপরাধীদের সুরক্ষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও তিনি বলেন, 2019-এর থেকে 2024-এ এসে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা অনেক বেড়েছে এখানে, তাই মানুষ বিজেপিকেই নিজেদের ভোট দিয়ে জয়ী করবে। গ্রীষ্মের দাবদাহ ও সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ও জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ অধ্যুষিত সীমান্ত লাগোয়া হিলিতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে একটি নির্বাচনী প্রচার ও জনসভা করলেন। ওই জনসভা থেকে বাংলার প্রতি বিজেপির বঞ্চনার প্রতিবাদ জানিয়ে কার্যত বিজেপিকে এক হাত নিলেন প্রার্থী বিপ্লব মিত্র। এর পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন এই নির্বাচনী প্রচার ও জনসভায়। লোকসভা নির্বাচনের প্রচার ও জনসভা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শাসক ও বিরোধী দল একে অপরকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। তার আগে মঙ্গলবার দুপুরে জেলার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলিতে লোকসভা নির্বাচনের পূর্বে জেলার ভূমিপুত্র তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের নির্বাচনী প্রচার ও জনসভায় প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়। কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে দেবের রোড শোতে জনজোয়ার তুফানগঞ্জে। মঙ্গলবার তৃণমূল প্রার্থীর সমর্থনে তুফানগঞ্জে শো করতে আসেন বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। এদিন দুপুরে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের চিলাখানা 1 গ্রাম পঞ্চায়েতের বল খেলা ময়দানে হেলিপ্যাডে নেমে নাটাবাড়ি কদমতলা পর্যন্ত রোড শো করেন অভিনেতা দেব। এদিন দেবকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের পাশাপাশি স্থানীয় মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ভোটের মুখে তারকা প্রচার কোচবিহারে আলাদা মাত্রা যোগ করেছে। অভিনেতাকে দেখতে পথের দুই দিকে দাঁড়িয়ে কয়েক হাজার স্থানীয় মানুষের পাশাপাশি স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের দেখা যায়। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে।
সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার হাসিমারা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় ঢুকে পড়ল বাইসন। বাইসনের গুঁতোয় আহত হলেন একজন। জানা গিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে এদিন সকালে একটি বাইসন হাসিমারা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় চলে আসে। সেখানে বাইসনটির কাছাকাছি চলে যাওয়া এক ব্যক্তিকে শিংয়ের গুঁতোয় আহত করে। স্থানীয়দের তাড়া খেয়ে বাইসনটি লোকালয়ে ঢুকে পড়ে। পরবর্তীতে বন দপ্তরের কর্মীরা ঘুমপাড়ানি গুলি করে বাইসনটিকে কাবু করে। উত্তরকন্যায় কোনো মন্ত্রীদের দেখা পাওয়া যায় না, সেখানে শুধু ঘুরে বেড়ায় ইঁদুর ছুঁচো বিড়াল। চাঞ্চল্যকর এই অভিযোগ করেন বামফ্রন্ট নেতা শতরূপ ঘোষ। মঙ্গলবার জেলা কংগ্রেস দপ্তরে এসে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন শতরূপ। বৈঠকে ছিলেন অসম থেকে আসা যুব কংগ্রেস নেত্রী শরীফা রহমান সহ দুই দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। বৈঠকের মধ্য দিয়ে দেশ থেকে বিজেপি সরকারকে হটানোর আওয়াজ তুললেন কংগ্রেস ও বামপন্থী নেতারা। লোকসভা নির্বাচনের আগে জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত বাম ও কংগ্রেসের যৌথ সভায় মানুষের মধ্যে এই আওয়াজ ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেন তারা। বামফ্রন্ট নেতা শতরূপ ঘোষ বলেন, উত্তরবঙ্গের বিজেপি সাংসদরা গত 5 বছর কোনো উন্নয়নমূলক কাজ করেননি। মঙ্গলবার মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। কমিশন সূত্রে খবর, প্রথম দফা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে। এদিন 12টা 20 নাগাদ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আসেন তিনি। এরপর প্রায় 45 মিনিট বৈঠক করেন। কমিশন সূত্রে খবর, প্রথম দফা নির্বাচনে যে 3টি লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে সেই 3টি কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চান তিনি। প্রথম দফা নির্বাচনের আগে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আজই বিকেলে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিলেন অনিল কুমার শর্মা। ভোট প্রচারে অংশগ্রহণ করলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা। মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জ লোকসভা আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে প্রচারে নামলেন ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসর্স অ্যাসোসিয়েশন বা ওয়েব কুপা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মসূচি সাধারণ পথ চলতি মানুষের কাছে তুলে ধরা ছাড়াও এদিন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে ভোট দেওয়ার জন্য আবেদন জানান অধ্যাপকেরা। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।